প্রেজেন্টেশন ইজ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা বিষয়ের ওপর মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ কোনো কিছু বোঝানোর জন্য, কোনো কিছু বোধগম্য করে তোলার জন্য আমাদেরকে প্রেজেন্টেশন করতে হয়, যেটাকে বাংলায় আমরা বলি উপস্থাপন। যেমন একজন ভিক্ষুককে প্রতিদিনই কিছু অভিনয় করে প্রেজেন্ট করতে হয় যে তার ভিক্ষা প্রয়োজন, তবেই আমরা বুঝতে পারি যে সে ভিক্ষা চাচ্ছে। একজন অর্থনীতিবিদকে অর্থনীতির ওপর প্রেজেন্ট করতে হয় যাতে আমি অর্থনীতি বুঝতে পারি। একজন দোকানদারকে প্রেজেন্টেশন করতে হয় যাতে তার প্রোডাক্ট আমি কিনি। এখন বিষয়টা হচ্ছে কে কীভাবে বিষয়টা প্রেজেন্টেশন করছি সেটার উপরেই কিন্তু ব্যক্তির সফলতা নির্ভর করে। আপনি মানুষকে যত ভালোভাবে বোঝাতে পারবেন, যত ভালোভাবে আপনার উপস্থাপনা হবে, মানুষ তত ভালোভাবে আপনাকে গ্রহণ করবে এবং আপনার পারফরম্যান্স ভালো হবে। এখন কি কৌশল অবলম্বন করলে আমরা একজন ভালো প্রেজেন্টার হতে পারবো, তার 3টা বেসিক কৌশল বা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে 3টি কৌশলের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই 3টি কৌশলকে আমরা যদি সহজভাবে উপস্থাপন করি তাহলে বলা যায় যে আমরা 3টা এর সমাহারে একটা সুন্দর প্রেজেন্টেশন মানুষের কাছে করতে পারি। প্রথমটি হচ্ছে এম, মানে হচ্ছে এটাকে বলা হয় ম্যানার। দ্বিতীয়টি হচ্ছে মেথড, আর তৃতীয়টি যেটা হচ্ছে সেটাকে বলা হয় ম্যাটার। প্রথম যেটি আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে আদব, কায়দা, রীতিনীতি, অর্থাৎ আপনি কতটা আদব এবং কায়দা এবং সামাজিক রীতিনীতিকে মাথায় রেখে বিষয়টা উপস্থাপন করছেন, এটাকেই বলা হয় ম্যানার। নাম্বার দ্বিতীয় যেটাকে আমি বলেছি সেটা হচ্ছে মেথড, যেটাকে বাংলায় বলা হয় পদ্ধতি। কোনো কিছু উপস্থাপন করতে গেলে যখন আপনি কোনো কৌশল অবলম্বন করবেন তখন মানুষের জন্য সেটা বেশি বোধগম্য হয়। যেমন আমি এখন প্রেজেন্টেশন করছি, প্রেজেন্টেশন করার ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন রকম উদাহরণ ব্যবহার করছি। ঠিক তেমনি একটা শিশুকে বোঝাতে গেলে, কোনো বিষয় বোঝাতে গেলে তাকে তার মতো করে বোঝাতে হয়, কিংবা কোনো একটা বিষয় প্রেজেন্ট করতে গেলে কোনো একটা জিনিসকে সামনে রেখে তাকে বোঝাতে হয়। এটাকে মূলত পদ্ধতি বলা হয়ে থাকে। এইটার মাধ্যমে যখন আপনি কোনো উপস্থাপন করবেন তখন মানুষ অত্যন্ত ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। নাম্বার 3 যেটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি সেটা হচ্ছে ম্যাটার, মানে আপনি কোন বিষয় নিয়ে আপনি উপস্থাপন করছেন, মানে আপনি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা যদি আপনার কথার মধ্যে গোছালো এবং খুব সরল ভাষায় বিষয়টি থাকে তাহলেই আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো হবে এবং আমি যেই উদ্দেশ্য, যে প্রেজেন্টেশন করতে হয় আমাদের লাইফে, সেই প্রেজেন্টেশনের উদ্দেশ্যটা সফল হবে এবং আমরা একজন ভালো প্রেজেন্টার হয়ে উঠতে পারবো। আশা রাখি আমার এই সামান্য জ্ঞানের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।